আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। শুরু করা যায় এখন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো আমাদের লাস্ট ক্লাস ছিল কি কিসের উপরে? লাস্ট ক্লাস ছিল সবগুলা ফিজিক্যাল কম্পোনেন্ট বিষয়ে একটু রিভিউ ওভারঅল হয়েছে। ব্রিফ আর কি। হ্যাঁ, সবগুলা বিষয়ের উপরে একটা রিভিশন নিছি। তো এখন হচ্ছে তারপরে লাস্টে কিছু একটা দেখাইছিলাম মনে হয় ক্লাস শেষের দিকে অ্যাবাউট এন চ্যানেল এবং পি চ্যানেল মসফেট, তাই না? তো আমরা মসফেট কয় প্রকার? দুই প্রকার। কি কি? এন চ্যানেল এবং পি চ্যানেল। এন চ্যানেল, পি চ্যানেল। এক হচ্ছে এন চ্যানেল, এন চ্যানেল সোর্স, আর হচ্ছে দুই হচ্ছে পি চ্যানেল। পি চ্যানেল। পি চ্যানেল। ওকে, পি চ্যানেল। তো আমরা এই মসফেট অর্থটা কি? মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড সেমিকন্ডাক্টর। মেটাল অক্সাইড অক্সাইড সেমিকন্ডাক্টর সেমি কন্ডাক্টর কন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ফিল্ড ইফেক্ট ট্রান্সফর্মার ইফেক্ট ট্রানজিস্টর ট্রানজিস্টর। ওকে, তো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ট্রানজিস্টর। তো আমরা এটা দেখলাম দুই প্রকার, তাই না? একটা হচ্ছে এন চ্যানেল আর একটা হচ্ছে পি চ্যানেল। এন চ্যানেল এবং পি এই মসফেটের ডিনোডিং লেটার কি? কিউ কিউ, আর পি হচ্ছে কিউ, পি কিউ, তাই না? আর মসফেট। ওকে, হ্যাঁ। তারপরে হচ্ছে মসফেট গুলা কিভাবে মসফেট গুলা যে আপনার একক হয়, ঠিক আছে, ইউনিট, তো এটা কি হয়? আলফা নিউমেরিক মসফেট ইউনিট বা একক, তাই না? হ্যাঁ, আলফা নিউমেরিক হয়। আলফা নিউমেরিক মানে কি? আলফা হচ্ছে আলফাবেট, থাকবে, এবিসিডিও থাকবে, এবিসিডি অ্যালফাবেট আর থাকবে, হচ্ছে 1 2 3 এগুলা, তাই না? তাহলে এটার মসফেটের গায়ে একটা লেখা থাকতে পারে এরকম মসফেট যদি হয়ে থাকে, এর গায়ের উপরে যদি লেখা থাকে A4104 পি, ঠিক আছে? তো এটাই হচ্ছে তার ইউনিট। ওকে, তাহলে আমরা এটা দ্বারা তার ইউনিটটা বুঝবো। দেন হচ্ছে আমরা এর সিম্বল, ঠিক আছে, এর সিম্বল কিভাবে বুঝবো? সিম্বল মানে কিভাবে চিনবো, কিভাবে তারে দেখলে চিনবো, তাই না? তো এরকম একটা আমরা যদি মসফেট আঁকি সেক্ষেত্রে, এবং এইখানে আরেকটা দাগ দেই, এটা যদি সোর্স হয় আর এটা যদি ড্রেন হয়, তাহলে আমরা জানি কি এন চ্যানেলের ক্ষেত্রে, ধরেন এটা এন চ্যানেল, ঠিক আছে, এন চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে সোর্স থেকে ড্রেনের দিকে যাবে, ড্রেনের দিকে ডায়োড কানেকশন, তাই না? আর এইটা হচ্ছে আমাদের
গেট হ্যাঁ তীর চিহ্ন থাকবে তীর চিহ্ন ডাউন হবে ডাউন হবে তাই না? তীর চিহ্ন হ্যাঁ ডাউনের দিকে, বা এখানে না, হ্যাঁ তীর চিহ্নটা আমরা এখানে দিব, ঠিক আছে? তীর চিহ্ন, আর এখানে এটা কানেকশন থাকবে, এইভাবে কানেকশন থাকবে। তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে সোর্স থেকে ড্রেনের ট্রেনের দিকে, দিকে যাবে হ্যাঁ ফরওয়ার্ড, যাবে তাই না? সোর্স হ্যাঁ থেকে ড্রেনের দিকে ফরওয়ার্ড থাকবে পরে ডায়োডের যে কানেকশনটা আছে। তাহলে এটা হচ্ছে হ্যাঁ এন চ্যানেল মসফেট মসফেট, ঠিক আছে? এন চ্যানেল মসফেট। তাহলে এটা আমরা সিম্বল হিসেবে এটাকে আমরা চিনতে পারবো এইভাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেন হচ্ছে আমরা যদি পি চ্যানেল বুঝতে চাই সিম্বলটাকে, তখন কি করব আমরা? এটা দিব, আর এটা দাগটা নিই। এবার হচ্ছে আমাদের ড্রেন থেকে সোর্সের দিকে যাবে ড্রেন থেকে সোর্সের দিকে ডায়োড কানেকশন, যাবে আর ইয়াটা হবে কি ভিতরের দিকে আপ চিহ্নটা হবে আপ। ওকে, এটা হচ্ছে বেস। তাহলে এইভাবে এটা কানেকশন থাকবে। তো দেন এইভাবে আমরা এটা বুঝতে পারি যে এটা পি চ্যানেল মসফেট, তাই না? পি চ্যানেল হ্যাঁ মসফেট, এগুলো মসফেট হচ্ছে সিম্বল। এগুলা হচ্ছে সিম্বল। স্কিমেটিকের মধ্যে আমরা এইভাবে সিম্বল হিসেবে দেখতে পাবো এই মসফেট, ঠিক আছে? তো হ্যাঁ মসফেট জেনারেলি কয়টা লেগ হয়, টার্মিনাল কয়টা হয়? তিনটা টার্মিনাল 3 তিনটা or 3 legs, তাই না? হুম 3 legs। তো এটা ইয়ার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে 3 লেগের ক্ষেত্রে হচ্ছে এরকম গেট, সোর্স, ড্রেন। আর যদি এটা 4 লেগের ক্ষেত্রে হয়, মানে 8 লেগের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কি হবে? 1 2 3 4, 1 2 3 4, এটা হবে এইখানে 4টা লেগ হবে ড্রেন, তাই না? হ্যাঁ ড্রেন, তারপরে এইখানে 3টা লেগ হবে সোর্স আর এটা হবে গেট। গেট ওকে, হ্যাঁ তো এখানে আমরা দেখবো যে একটা পয়েন্ট আছে, সোর্সের জায়গায় একটা আমরা পয়েন্ট পয়েন্ট পাবো থাকবে সবসময়, তাই না? এখন এটা দেখেন, এটা হচ্ছে 3 লেগ, 3 লেগ, তাই না? লেগ 3 লেগ হ্যাঁ মসফেট, কারণ 3 লেগ মসফেট এন চ্যানেলও হতে পারে, পি চ্যানেলও হতে পারে, তাই না? আর এটা হচ্ছে 8 লেগ মসফেট, তাই না? 8 লেগ মসফেট। ওকে, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে তো পারছি এখন যদি আমরা এই মসফেটটাকে, এইগুলা আমরা সিঙ্গেল মসফেট দেখালাম, তাই না? এখন যদি হ্যাঁ আমরা একটা ডুয়েল মসফেট বানাইতে চাই, তো প্রাথমিক অবস্থায় ধরেন একটা মসফেট আঁকি এইখানে, এটা হচ্ছে ড্রেন, তাই না? তারপর যদি আমরা তলে আরেকটা মসফেট আঁকি, এটা ড্রেন থেকে সোর্সে কানেক্টেড হবে, এবং সরি নিচে হবে ড্রেন, তাই না? হ্যাঁ এটা হবে ড্রেন। তাহলে এটা হচ্ছে D1, ড্রেন 1, তাই না? হ্যাঁ ইনপুট, এটা কি ইনপুট, আর এটা এটা হচ্ছে সোর্স 1, আউটপুট, তাই না? আবার এটা হচ্ছে ড্রেন 2, ড্রেন টু ইনপুট সোর্স এটা টু হচ্ছে সোর্স আউটপুট 2, তাই না? আর এগুলো হচ্ছে গেট। আউটপুট হ্যাঁ তাহলে গেট কানেক্টেড কার সাথে হবে? আইসির সাথে, তাই না? পিডব্লিউএম হ্যাঁ রাইট, পিডব্লিউএম, হ্যাঁ পিডব্লিউএম। তাহলে আমরা এইখানে এক নম্বরে পাইছি ইনপুট, পাইছি কি ইনপুট D1, আর
আউটপুট প্লাস হচ্ছে ইনপুট, আরেকটা পাইছি কি S1 S1 D2। D2 ওকে, তারপরে পাইছি কি আমরা আউটপুট রাউন্ড S2 পাইছি, রাউন্ড রাউন্ড S2 আর দুইটা গেট পাইছি, G1 একটা, G2 আইসি G2 আইসি বা PWM। ঠিক হ্যাঁ আছে, তাহলে হ্যাঁ এখন আমরা এটাকে একটা সিঙ্গেল S1 আর S32 কে একটা সিঙ্গেল পয়েন্ট ধরতে পারি না? হ্যাঁ একটা পয়েন্ট ধরতে পারি না আমরা এটাকে? এটা দুইটা হ্যাঁ মিলে ধরা যায় একটা পয়েন্ট হয়ে গেল না, হ্যাঁ তাই না? একটা পয়েন্টই তো হয়ে গেল এটা, কারণ এর সাথে তো এইভাবে কানেকশন, তাই না এর? হুম ঠিক আছে, তাহলে এখন এই যে একটা হচ্ছে হাই মসফেট আর হচ্ছে লো, লো মসফেট ওকে, তো হাই মসফেট আর লো মসফেট কে আমরা এখন কম্বাইন করে ডুয়েল মসফেট করে দিব। ঠিক আছে, কি করে দিব? ডুয়েল মসফেট। তো ডুয়েল মসফেটটা কেমন হবে? এটা ইউজ ফর ল্যাপটপ অনলি, ডুয়েল মসফেট ইউজ ফর ল্যাপটপ অনলি। ঠিক আছে, এটা ল্যাপটপ ছাড়া আর কোথাও ইউজ করা হয় না না ডেস্কটপে হয় না, এটা শুধু ল্যাপটপে হয়। তো নিউ জেনারেশন ডেস্কটপের ক্ষেত্রে হয় কিনা এটা দেখতে হবে। তো এটা আমরা এইভাবে আঁকতে পারি, দেখেন 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, এখান থেকে একটা পিন আমরা দিতে পারি ইনপুট। ঠিক আছে, তাহলে এটা কি হবে? D1, তাই না? আর এই যে হ্যাঁ তিনটা লেগ, এই তিনটা হচ্ছে S1 আর হচ্ছে D2, D2 এটা হচ্ছে আউটপুট, তাই না? এবং ইনপুট আউটপুট। হ্যাঁ তারপরে দেন হচ্ছে আমরা এখান থেকে দুইটা পিনকে গ্রাউন্ডে দিয়ে দিতে পারি, আর হচ্ছে এখান থেকে এই দুইটা পিনকে আমরা আইসি বা পিডব্লিউ এর সাথে কানেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের এক প্রকারের গেট ডুয়েল ডুয়েল হ্যাঁ ডুয়াল মসফেট। ঠিক আছে, মসফেট DUAL ডুয়াল মসফেট, ডুয়েল মসফেট এক প্রকার, বিভিন্ন প্রকারের ডুয়েল মসফেট হইতে পারে, আর্কিটেকচার অনুযায়ী বিভিন্ন ধরনের করতে পারে। ঠিক আছে, হ্যাঁ দেন আমরা আরেকটা দেখি এখানে। আচ্ছা স্যার এগুলা ভিতরে স্কিমেটিকের ডায়াগ্রাম সহ আইকা একটু দেখলে মানে আর একটু ভালোভাবে বুঝতে পারবো ভিতরের, এটা তো আমি ভিতরে এইভাবে দিচ্ছি, ভিতরের কানেকশন সহ, হ্যাঁ 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 ভিতরের কানেকশন সহ মনে হয় আমরা দেখাইছিলাম। ঠিক আছে, তো এটা হ্যাঁ হ্যাঁ ওটা দেখছি হ্যাঁ, এটা ভিতরের কানেকশন সহ আমরা দেখাইছিলাম। তো এটা আমরা জাস্ট ওভারভিউ দেখাচ্ছি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা ওকে দেন এটা আবার একটা ইনপুট হতে পারে। ঠিক আছে, এইখানে হ্যাঁ এই দুইটা আউটপুট হতে পারে, এর সাথে মিলে যাবে এইটা। ঠিক আছে, মিলে এটা S1 আর D1 না S2, D2 ও S1 তাই না? S2 D1 S1 ছিল D2 ছিল এটা S1 হবে আর D2 হবে আউটপুট। ঠিক আছে, আর এইখানে হচ্ছে একটা গ্রাউন্ড থাকতে পারে, আর এখান থেকে এই দুইটা
PWM মানে গেট 1 আর গেট 2 কানেক্টেড তো করতে পারে। কিন্তু আরেকটা বাকি আছে যে আরেকটা বাকি আছে না? আর তিনটা এটার সাথে গেট, তাহলে আরেকটা বাকি থাকলে তাহলে এটাকে দুইটাকে গ্রাউন্ড দিয়ে দিই এখানে। বেশ। গেট 2 1 আর গেট 1 ঠিক আছে। তো পসিবিলিটি এরকম পসিবিলিটি হতে পারে, ঠিক আছে। তো এইভাবে আমাদের হ্যাঁ চলতে থাকবে ডুয়েল মসফেট। ডুয়েল মসফেটের আরো প্রকার হইতে পারে, যে স্ট্রাকচার করে সাজায়। যাই হোক, এখন আর মাথায় আসতেছে না। তো এইভাবে আমাদের মসফেটের যে সিকোয়েন্সটা আছে, মসফেটের সিকোয়েন্সটা এইভাবে আসে। তো আমরা গতকালকে দেখাইছি যে এই মসফেটের মাধ্যমে কিভাবে ভোল্টেজ সার্কিট তৈরি হয়, তাই না? ভোল্টেজ সার্কিট হ্যাঁ হ্যাঁ আমাদের কম্বিনেশনগুলো কিভাবে হয়। 19 ভোল্ট তো আমরা গতকালকে দেখাইছিলাম হচ্ছে এন আর এম দেখাইছি, তাই না? হ্যাঁ আজকে আমরা এন একটা আর পি একটা দেখাই। তো ওকে আপনারা একটু বলবেন এন চ্যানেলের কানেকশন এবং পি চ্যানেলের কানেকশনগুলো বলেন। এন চ্যানেলের সোর্স থেকে ড্রেনের দিকে যাবে, সোর্স থেকে তীর চিহ্ন ড্রেনের দিকে যাবে, সোর্স থেকে ড্রেনের দিকে ডাইরেক্ট কানেকশন। সোর্স থেকে ড্রেনের দিকে ডাইরেক্ট কানেকশন। তীর চিহ্ন এটা হচ্ছে হ্যাঁ আমাদের তীর ড্রেন, চিহ্ন এটা ডাউন হচ্ছে হবে, সোর্স। তাহলে আর তীর চিহ্ন হবে ডাউন গেটের দিকে। ডাউন। ওকে, এটা হচ্ছে তাহলে আমাদের গেট, তাই না? আর তাহলে পি চ্যানেল কি হবে? দেখেন এটা কিন্তু আমাদের একটা ব্লকিং হয়ে গেছে, তাই না? এটা কিন্তু হ্যাঁ। এদিক থেকে অলরেডি ব্লক হয়ে গেছে। মানে এইখানে যদি আমাদের ব্যাটারি থাকে, তাহলে এই ব্যাটারিটা ভোল্টেজটা এখানে এসে আটকে যাবে, তাই না? আটকে যাবে, তাহলে আমাদের একটা হ্যাঁ ব্লকিং হয়ে গেছে। এখন এটার আমাদের ব্লকিং না দিলেও হবে, তাই না? এই পি চ্যানেলকে আমাদের হ্যাঁ ব্লকিং না দিলেও হবে। তাহলে আমরা দিতে পারি কি ড্রেন টু সোর্স, না পি চ্যানেলের সোর্স কানেকশন কি ড্রেন থেকে সোর্সের দিকে যাবে, সোর্সের দিকে কানেকশন, তাই না? ড্রেন থেকে সোর্সের দিকে কানেকশন। সোর্স থেকে তীর চিহ্ন আপ না গেট। তাহলে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। তাহলে দেখেন ড্রেন টু ড্রেন কানেকশন হয়েছে, এটাও ড্রেন এটাও ড্রেন, তাই না? ড্রেন টু ড্রেন একসাথে কানেক্টেড হয়েছে। তাহলে এন চ্যানেল আর পি চ্যানেল এখানে তো দুইটাই হচ্ছে ফরওয়ার্ড হয়ে গেছে, রিভার্স তো কোনোটা নাই, এখানে তো সমস্যা আছে, দুইটা ফরওয়ার্ড হলে কোনো সমস্যা নাই। দুইটা ফরওয়ার্ড হলে আচ্ছা, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা নেই। প্রয়োজন হলো কি আমাদের ব্যাটারির ভোল্টেজকে আটকাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ব্যাটারির ভোল্টেজটাকে আটকাইতে হবে। তাহলে এখন এইটাকে যদি আমরা জাস্ট আরেকভাবে তৈরি করতে পারি, তাই না? এই দুইটা পি চ্যানেল, হ্যাঁ, না ড্রেনকে আমরা এখানে দিব আর সোর্সকে আমরা এখানে নিব। এখানে তাহলে বিপরীত হয়ে যাবে, হ্যাঁ, তাহলে আমাদের দেখি এটাতে আমরা জাস্ট ক্লোজ করি। দেখেন এন চ্যানেলে থাকবে, বাট আমরা এটাকে জাস্ট ঘুরাই দিব আর কি। সোর্স থেকে ড্রেনের দিকে, তাই না? হ্যাঁ তাহলে এটা হবে এরকম এন চ্যানেল গেট, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। তাহলে এখন এটা কিন্তু আমাদের কি আছে, ব্লকে আছে, তাই না? এখন এইখানে যদি আমরা ভোল্টেজ দেই 20 ভোল্ট, তাহলে এটা কি যেতে পারবে?
না যেতে পারবে না, এখানে এসে ব্লক খাবে। তো ব্লক খাইলে কি হবে? ব্লক খাইলে আমাদের এই গেটের মাধ্যমে পারমিশন দিবে, পারমিশন দিলে দেন এই 20 ভোল্ট আমাদের এই পয়েন্টে চলে আসবে, বাইপাসে চলে যাবে। ঠিক আছে, এখানে পয়েন্টে চলে আসবে। ওকে, তো এখান থেকে আমাদের ধরি আমরা এখানে আসছে, আসার পরে তাহলে এখন আমাদের পি চ্যানেল আছে, পি চ্যানেলের এইখানে ব্লক তো আছেই, তাই না? তাহলে আমাদের তো একটা ব্লক থাকতে হবে, আমরা এটা বলছি, তাই না? তাহলে একটা ব্লক আছে, হুম এইদিকে যদি ব্যাটারির ভোল্টেজটা আসতে চায়, এখানে তো সিএলআর থাকে, এখন ব্যাটারি যদি সিএলআর পাশে আসতে চায়, এখানে এসে আটকায় যাবে, তাই না? তাহলে একটা ব্লকে থাকবে। ব্লক হয়ে যাবে। হ্যাঁ তো এইভাবে আমরা ইনপুটকে, সোর্সকে ইনপুট বানাইতে পারি একবার, সোর্সকে একবার আউটপুট বানাইতে পারি। তো এখন এটাকেও যদি আমরা এইভাবে হ্যাঁ উল্টাই দেই, জাস্ট এটাকে যদি আমরা এইভাবে উল্টাই দিই তাহলে কি হবে? এখন উল্টাইলেও তো আমাদের আবার সোর্স, ড্রেন টু সোর্স না, ড্রেন টু সোর্স হইলে এখন আমাদের দুইটাই ইয়া হয়ে যাবে, হ্যাঁ এই এদিকে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ড্রেনই রাখতে হচ্ছে, ড্রেন থেকে সোর্সের দিকেই যাবে কানেকশনটা, গেট পি চ্যানেল যেহেতু, তাই না? আপ, হ্যাঁ এটা এইখানে কানেকশন থাকলো গেট, এখানে যদি আমাদের সিএলআর থাকে, এখানে ব্যাটারি থাকে, এখন আর ব্যাটারির ভোল্টেজটা দিকে যেতে পারবে না, এখানে আটা আটক থাকবে, তাই না? হ্যাঁ এই হচ্ছে আমাদের এন চ্যানেল এবং পি চ্যানেলের কম্বিনেশন। এখন যদি আমরা আবার এটাকে পি চ্যানেল এবং পি চ্যানেল করি, তাহলে কি হয়? ড্রেন টু সোর্স। আচ্ছা, ড্রেন থেকে সোর্সের দিকে কানেকশন না, হ্যাঁ ড্রেন থেকে সোর্সের দিকে কানেকশন, সোর্স। আর এটা হচ্ছে আমাদের আপ হবে, তাই তো? হ্যাঁ এটা দিলাম সোর্স আর এটা দিলাম ড্রেন। আপ হবে, দেখেন এখন সোর্স টু সোর্স, তাই না? এটাও সোর্স, এটাও সোর্স কানেকশন। তাহলে একটা আমরা দিলাম হচ্ছে 20 ভোল্ট, একটাকে দিলাম আমরা ফরওয়ার্ড, এটা অ্যাডাপ্টারের ক্ষেত্রে ফরওয়ার্ড, আর ব্যাটারির ক্ষেত্রে হ্যাঁ ব্যাটারি ক্ষেত্রে রিভার্স। রিভার্স। তাহলে ব্যাটারির ভোল্টেজটা এখানে এসে আটকাবে, তাই না? যদি ব্যাটারির ভোল্টেজ এখানে 10 হুম। ভোল্ট হয়, তাহলে এই ভোল্টেজটা এদিকে আইসা এই সোর্স পর্যন্ত আপনি পাবেন, তাই না? তাহলে সোর্সের বাইরে সে আর ড্রেনে যেতে পারবে না, হুম হুম ঠিক আছে? তো এটা হতে পারে, হ্যাঁ ঠিক আছে। আবার হতে পারে যেহেতু আমাদের ব্লকে রাখতে হবে, তাহলে এটাকে আমরা ড্রেন করে দিতে পারি এবং এটাকে আমরা সোর্স করে দিতে পারি, ড্রেন টু সোর্স। কি চ্যানেল হইলো সমস্যা নেই, তাই না? আপ মোটা আছে, হ্যাঁ সরি, না দুইটাই ব্লকে আছে। এটা গেট, এটা গেট, দুইটাই ব্লকে থাকতে পারে। তাহলে আমরা একবার সোর্সকে ইনপুট দিতে পারি, আবার ড্রেনকে আউটপুট রাখতে পারি, ড্রেনকে একবার ইনপুট দিতে পারি, সোর্সকে আউটপুটে রাখতে পারি, আউটপুট দিতে। তাই না? হ্যাঁ এখন আমরা যদি একটা পি চ্যানেল আর একটা এন চ্যানেল দিই, তো সেক্ষেত্রে কি হবে দেখেন। এখানে একটা ফিচার থাকে, আমরা দিই নাই। এখন দেখেন পি চ্যানেলের ক্ষেত্রে কি বলছি আমরা, আচ্ছা এখন এইটাকে আমরা ব্লকে রাখবো, ঠিক আছে, এন চ্যানেলকে।
এন চ্যানেলকে ব্লকে রাখি, এন চ্যানেল ব্লকে রাখলে সোর্স থেকে ড্রেনের দিকে, তাই না? হ্যাঁ ড্রেন কানেকশন, আর এটা যাবে ডাউনে এদিকে, তাই না? আর হ্যাঁ এটা হবে ড্রেন থেকে সোর্স, সোর্স ড্রেন থেকে সোর্স আপ গেট। তাহলে এটা সোর্স টু সোর্স ড্রেন ইনপুট, এখানে 20 ভোল্ট থাকলে এটা ফরওয়ার্ডে যাবে, আবার এটাও ফরওয়ার্ডে আছে, বাট দুইটাই ব্যাটারির ক্ষেত্রে আমাদের ব্লকে আছে, তাই না? একটা দিলেই হবে, হ্যাঁ বাট দুইটাই ব্লকে আছে। এখন যদি আমরা জাস্ট এই প্রথমটাকে আমরা স্যার এখানে একটা কথা আছে। বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, যখন গেটে যদি ভোল্টেজ পায় তখন তো ব্লকার থাকতেছে না। গেটে ভোল্টেজ পেলে হ্যালো, তো আর ব্লকে থাকতেছে না, গেটে ভোল্টেজ পেলে তো আর ব্লকে থাকতেছে না। গেটে হ্যাঁ হ্যাঁ, তখন তো আর ব্লক। গেটে ভোল্টেজ পায় বলতে আপনার তাহলে যখন গেট কি, আপনার যখন তাহলে গেট অ্যাডাপ্টর, কিভাবে মেনটেন করবে? কখন আটকাইতে হবে, কখন আটকাইতে হ্যাঁ হবে না? এটাই তো চার্জিং আইসির লজিক, ঠিক আছে? কখন আটকাইতে হবে, যখন অ্যাডাপ্টর থাকবে তখন সে আটকাবে না, তখন সে ফরওয়ার্ড করবে। আর যখন শুধু ব্যাটারি থাকবে তখনই সে আটকায় দিবে। এটা ভিতরে লজিক থাকে, লজিক করা আছে, ঠিক আছে? ওইটাও আমরা আবার দেখাবো। ব্যাটারি ফুল হয়ে গেলে আটকে দিবে না? না না, ব্যাটারি ফুল হওয়ার কথা না। এটা যখন ব্যাটারি দিয়ে কাজ করবে তখন যে কোনো একটা মসফেট এই ব্যাটারির ভোল্টেজকে দিকে আসতে বাধা দিবে, আর সেটা চার্জিং আইসির মাধ্যমে লজিক করা থাকবে, এই গেটগুলো লজিক করা থাকবে, ঠিক আছে? ওই লজিক অনুযায়ী সে কাজ করবে, আচ্ছা ঠিক আছে? তো তখন সে একটাকে ব্লক করেই রাখবে, তখন আর সে ওইখানে গেট করে দিবে না। কিন্তু যখন অ্যাডাপ্টর আসবে অনলি, তখন সে এগুলোরে গেট পারমিশন দিবে, ঠিক আছে? পারমিশন, গেট আচ্ছা পারমিশন দিবে। এক্ষেত্রে 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 একটা মসফেট দিয়েও তো করতে পারে, দুইটা কেন দেয়? এটা একটা একটা দিয়া ওই সুইচিং কনসেপ্টটাকে তারা এখানে এস্টাবলিশ করছে, ঠিক আছে? এখানে তো আমাদের অ্যাম্পিয়ার জেনারেট করতে হবে, ব্যাটারিকে চার্জ করতে হবে, ঠিক আছে? এই জন্য একটা দিয়েও করে, এখানে একটা শুধুমাত্র ডায়োড দিয়েও আর একটা মসফেট দিয়ে এখানে করে, এটাও আছে, এটাও করতে পারে, এই অপশনও আছে, হুম এই এরকমও অপশন থাকে আছে। না? হ্যাঁ এরকম স্যার, আছে, এরকম আছে। পিডব্লিউএম কে তো চার্জিং আইসি বলে না? সকল আইসি পিডব্লিউএম, ঠিক আছে? সকল আইসি গুলাই পিডব্লিউএম, ড্রাইভিং ও, সকল আইসি পিডব্লিউএম। হ্যাঁ, এগুলা ড্রাইভ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? সকল আইসি পিডব্লিউএম, পালস উইড আচ্ছা, মডুলেশন, ড্রাইভ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে, তো আমরা এইখানে আরেকটা মসফেট আমাদের দেওয়ার দরকার ছিল, এটা আমরা ডিসচার্জিংটা এখন দেখাইতেছি না। তো ব্যাটারির আগে আরেকটা ডিসচার্জিং মসফেট থাকে, সেই ব্যাটারি সেই ডিসচার্জিং মসফেট এই ব্যাটারির ভোল্টেজটাকে আটকায় রাখে। যখনই অ্যাডাপ্টার খুলে ফেলা হয় তখন এই ডিসচার্জিং মসফেটের গেট একটা ইনফরমেশন পায়, ইনফরমেশন পাইলে ব্যাটারির ভোল্টেজটা এদিকে আইসা তখন এই ব্যাটারি ভোল্টেজ থেকে আমাদের ল্যাপটপটা চলে। হুম বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে এইভাবে আমাদের এই এন চ্যানেল আর পি চ্যানেলের কম্বিনেশনটা হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা এক্ষেত্রে আবার আমাদের যে টাইপ সি একটা কনসেপ্ট আছে, এর বাইরে সেই টাইপ সি কনসেপ্টটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে এটা হয়। তো এখন এই যে আমরা মসফেটের যে কম্বিনেশনটা দেখাইলাম, এই মসফেটের কম্বিনেশন অনুযায়ী আমরা একটা এই ভোল্টেজ ইন করাই, একটা মাদারবোর্ডে ভোল্টেজ ইন করাই, তাই না? ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার, এখানে 20 ভোল্টেজ ইনপুট আর হচ্ছে 3.42 অ্যাম্পিয়ার। তো এটা সময়ের সাথে সাথে ভোল্টেজ কমে যায়, কি হয়?
এটা হচ্ছে সময়ের সাথে সাথে এখানে যদি 20 ভোল্ট হয় 3.42 অ্যাম্পিয়ার হয়, ঠিক আছে। এটা সময়ের সাথে সাথে 5 ভোল্ট 3 ভোল্ট হয়। তারপরে ধরেন আস্তে আস্তে ডাউনের দিকে নামতে থাকে, এরকম নামতে নামতে ধরেন 1.2 ভোল্ট, 1 ভোল্ট, 0.8 ভোল্ট, ঠিক আছে, এরকম নিচের দিকে নামতে থাকে। আর এই অ্যাম্পিয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকে, 6 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার, আর হচ্ছে ধরেন 10 অ্যাম্পিয়ার, 44 অ্যাম্পিয়ার। তো এরকম সময়ের সাথে ভোল্টেজটা ডাউন হইতে থাকে আর অ্যাম্পিয়ারটা বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। হাই হতে থাকে। ঠিক আছে, তো হুম। অ্যাম্পিয়ারটা কারেন্টটা বৃদ্ধি পেতে থাকে। এখন অ্যাডাপ্টর থেকে প্রাথমিক অবস্থায় আমাদের একটা কয়েল অথবা ফিউজ বের হয়, ঠিক আছে, অথবা দুইটাই থাকতে পারে, পাশাপাশি প্রোটেকশন ডায়োড থাকতে পারে। তারপর আমাদের ফাস্ট মসফেট। এখন এইখানে আমাদের এন চ্যানেলও হইতে পারে, পি চ্যানেলও হইতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট মসফেট। আমরা এখন প্রাথমিক অবস্থায় শেখার সময় ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেটই বলবো, বাট এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে সুইচিং মসফেট আর এটা হচ্ছে লকিং মসফেট। দেন হচ্ছে আমাদের থাকবে সিএলআর। সিএলআর মানে কমন, এলওএডি লোড রেজিস্টর, কমন লোড রেজিস্টর। তারপরে থাকে আমাদের ডিসচার্জিং মসফেট, তারপরে থাকে আমাদের ব্যাটারি, পজিটিভ একাংশ ব্যাটারি, আর এটা হচ্ছে গ্রাউন্ড। আর এর সাথে অনেকগুলা লেগ থাকে, টেম্পারেচার, ডাটা, ক্লক, সেন্স, ঠিক আছে, বিভিন্ন ধরনের কানেকশন এখানে থাকে। তো সেগুলো আমরা এখন দেখাচ্ছি না, এগুলো স্মার্ট ব্যাটারি বৈশিষ্ট্য, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের এখানে থাকে। এবং এই যে সিএলআর এর পর আছে, এই সিএলআর এর পরে আমাদের মেইন স্টেশন ভোল্টেজটা তৈরি হয়, ঠিক আছে। স্টেশন ভোল্টেজটা, এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। এটাকে বলা হয় বি, তারপরে বি প্লাস, তারপরে বলা হয়, আমি এখানে লিখতেছি, পাওয়ার এসআরসি, তারপরে ডিসি ব্যাট আউট, তারপরে 20 ভোল্ট আন্ডারস্কোর ডিসি ব্যাট আউট। এক এক কোম্পানি এক একটা নাম দিয়ে দেয়, ঠিক আছে। এক একটা কোম্পানি এক একটা নাম দেয় এই স্টেশনের। এখান থেকেই মূলত আমাদের সর্বর মাদারবোর্ডে ভোল্টেজটা পাস করে, ঠিক আছে। এই স্টেশন থেকে আমাদের সকল, হ্যাঁ, তার মানে সিএলআর এ আমরা 19 ভোল্ট পাচ্ছি, 19 থেকে 20 ভোল্ট, 19 থেকে 20 ভোল্ট আমরা সিএলআর এ পাবো। এখন আচ্ছা, এখান থেকে আমাদের বিভিন্ন সেকশন তৈরি হবে, ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো এখানে আপনার এই স্টেশন থেকেই বিভিন্ন সেকশনে আমাদের এই 20 ভোল্টেজ বা 19 ভোল্টেজ চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হয় আমাদের আসবে অ্যাডাপ্টারের ভোল্টেজ, ধরেন 20 ভোল্টেজ থেকে 20 ভোল্টেজ আসবে, অথবা যদি ব্যাটারির ভোল্টেজ 10.8 ভোল্ট হয়, তাহলে যদি অ্যাডাপ্টার না থাকে তাহলে 10.8 ভোল্ট। তাহলে সবার কাছে এরকমই চলে যাবে 20 ভোল্ট অথবা 10.8 ভোল্ট, 20 ভোল্ট অথবা 10.8 ভোল্ট,
তাই না? 20 ভোল্ট হুম। অথবা 10.8 ভোল্ট, 20 ভোল্ট অথবা 10.8 ভোল্ট। প্রত্যেক সেকশনের ক্ষেত্রে এই ভোল্টেজগুলা যাবে। তো আমরা এখানে সেকশনগুলো দেখাচ্ছি না, কি কি সেকশন। তো আপনারা জানেন যে চার্জিং সেকশন থাকে, তারপরে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন থাকে, র্যাম সেকশন থাকে, কোর সেকশন থাকে, ডিসপ্লে সেকশন থাকে, তারপর হচ্ছে গ্রাফিক্স সেকশন থাকে, ঠিক আছে? তো এই ধরনের সেকশনগুলোতে আমাদের এরকম মেইন ভোল্টেজটা যায়, ঠিক আছে? মেইন ভোল্টেজটা গিয়া কিন্তু এই মেইন ভোল্টেজ যায় কিন্তু আবার এই মেইন ভোল্টেজ দিয়ে কিন্তু কাজ হয় না, ঠিক আছে? তো এই মেইন ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে হুম। ছোট করে তাকে ড্রাইভিং ভোল্টেজে তৈরি করতে হয়। তো ড্রাইভিং ভোল্টেজটা কত ভোল্টেজ সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, আমরা দেখাবো ড্রাইভিং ভোল্টেজটা কত হয়। তার মানে তার একটা সেকশনগুলোর একটা মেইন ভোল্টেজ প্রয়োজন আর একটা ড্রাইভিং ভোল্টেজ প্রয়োজন, ঠিক আছে? এটার মধ্যে প্রত্যেকটাতে দুইটা ভোল্টেজ প্রয়োজন, ঠিক আছে? পাশাপাশি আরো অনেক ধরনের রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করলে সেকশনগুলা কাজ করবে এবং ওইখানে যদি এনাবেল আমরা নিয়ে আসতে পারি তখনই তারা সেই রেসপেক্টেড ভোল্টেজগুলা বের করবে, ঠিক আছে? চার্জিং সেকশনের জন্য চার্জিং ভোল্টেজ, র্যাম সেকশনের জন্য র্যাম ভোল্টেজ, স্টেপ ডাউনের জন্য 5 ভোল্ট 3 ভোল্ট ভোল্টেজ, গ্রাফিক্স সেকশনের জন্য গ্রাফিক্স ভোল্টেজ, কোর সেকশনের জন্য কোর ভোল্টেজ। তো তারা সেই রেসপেক্টেড যে আইসি আছে সেই রেসপেক্টেড আইসিগুলা রেসপেক্টেড ভোল্টেজগুলা তৈরি করবে। বুঝতে পারছেন? রেসপেক্টেড মানে কি? যার যার প্রয়োজন অনুযায়ী, যার যার সেকশনের প্রয়োজন অনুযায়ী ভোল্টেজগুলা তৈরি হবে, ঠিক আছে? স্যার এই ভোল্টেজগুলো কে তৈরি করব? এই ভোল্টেজগুলা এই ভোল্টেজগুলো কি একজনে তৈরি করবে না প্রত্যেকটা সেকশনের জন্য ভোল্টেজ তৈরি করার জন্য প্রত্যেকটা একজন করে এই যে আমি থাকবে? প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা পিডব্লিউএম দিলাম না, এগুলো তো সব পিডব্লিউএম, আচ্ছা পিডব্লিউএম এগুলা এক একজনের জন্য এক একটা পিডব্লিউএম। তো এক একটা সেকশন কিভাবে কাজ করে, এক একটা সেকশন তৈরি করতে হলে কি কি রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? যে একটা সেকশন হইতে হলে আচ্ছা এর আগে তো আমরা মসফেট এর ক্লাস যখন পড়ায় আসছি, আইসি ক্যাপাসিটর এগুলো যখন পড়ায় আসছি, সম্ভবত ওইখানেও আমরা একটা সেকশন কিভাবে তৈরি করতে সেটা দেখাইছি, আচ্ছা আপনাদের খেয়াল নাই, তাই না? না, ওটা খেল নাই। তো আমরা কিভাবে একটা সেকশন তৈরি হয়, কিভাবে এই পিডব্লিউএম কাজ করে, এই তারপরে গেটগুলা কিভাবে পালসেটিং হয়, হ্যাঁ, কিভাবে এখানে পালস তৈরি করে, সেই পালস কিভাবে আমাদের আউটপুটে গিয়ে ভোল্টেজ রেসপেক্টেড ভোল্টেজটা তৈরি করে, তারপরে আউটপুটে যদি আমাদের ভোল্টেজ প্রপার ভোল্টেজ চলে আসে তখন আমাদের এই পালস গেটগুলোর কি অবস্থা হয়, আবার যখন ভোল্টেজ কমে যায় আউটপুটে তখন আমাদের এই পালসের কি ঘটনা ঘটে, কিভাবে ইনফরমেশন পায়, ঠিক আছে? এই টোটাল বিষয়গুলো আমরা আমাদের চিত্র এঁকে এঁকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, প্রত্যেকটা লেগ আইসির প্রত্যেকটা লেগ আপনারা পড়তে পারবেন, প্রত্যেকটা ভাষা বুঝতে পারবেন, ঠিক আছে? এই স্কিমেটিক এগুলা শেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যেন পুরা স্কিমেটিকটা করতে পারেন, ঠিক আছে? আমরা ছোট 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 আকারে এগুলা শিখাইতেছি যাতে আপনারা পরবর্তীতে ওই যে স্কিমেটিক দেখাবো সেই স্কিমেটিক যেন পড়তে পারেন। এই কোরআন শরীফ পড়তে গেলে দেখেন না অনেক সময় এই আমাদের মানে ছোটবেলা থেকে কায়দা, তারপরে সিফারা, তারপরে আমপারা এগুলো পড়াইতে পড়াইতে দেন আস্তে আস্তে কোরআনের ভাষা বোঝায়, তাই না? অ্যাজ লাইক এস এই ছোট ছোট জিনিসগুলা, একটা ছোট জিনিসের জন্য অনেক বড় উদাহরণ দিয়ে ফেলাইলাম। তো এই ছোট ছোট জিনিসগুলা আপনাকে আগে পয়েন্ট টু পয়েন্ট শিখতে হবে। পয়েন্ট টু পয়েন্ট যখন আপনি জানবেন তখন কি আপনি টোটাল স্কিমেটিকটা যখন ইলেকট্রিক্যাল যে কোনো স্কিমেটিক আপনার সামনে আসবে আপনি তখন করতে পারবেন এবং বলতে পারবেন যে এই আইসিটা কোন পিন কখন কাজ করতেছে, ঠিক আছে? কোন পিন কখন কাজ করবে এবং ওই পিনের ওই আইসির রেসপেক্টেড ভোল্টেজটা কিভাবে তৈরি হবে এবং কোন
যখন আমরা এই ভোল্টেজ তৈরি করতে যাব, কোন জায়গায় প্রবলেম হলে কিভাবে ভোল্টেজ তৈরি হবে না, আইসি প্রবলেম না মসফেট প্রবলেম না অন্যান্য লেগে প্রবলেম না ক্যাপাসিটর প্রবলেম, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ব্যাখ্যা করব। ঠিক আছে, তিলে তিলে আমরা তাল বানাবো। ঠিক আছে, তবে প্র্যাকটিস করতে হবে। এই যে আজকে ক্লাস করা, স্যার এখানে যে ফার্স্ট মসফেটের আগে, স্যার যে ফার্স্ট মসফেটের আগে একটা ডায়োড বসানো হয়েছে, ডায়োডের নিচে গ্রাউন্ড করা। মাথা থেকে ফালাই দেন এটা এখন আপাতত। এই ডায়োডটা কেন মানে এটা এটা আপাতত মাথা থেকে ফালাই দেন। ঠিক আছে, তারপর আমি এটা ব্যাখ্যা করতেছি। যখন আচ্ছা আচ্ছা ঠিক আমরা এরকম ধরেন এখান থেকে ভোল্টেজ 20 ভোল্ট এদিকে যাচ্ছে, এখানে একটা ডায়োড আছে, তো এটা আমাদের আউটপুটে যাবে। ঠিক আছে, আউটপুট এটা, আর এখানে একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ড আছে। এখন এই ভোল্টেজটা আউটপুটে আমাদের দরকার 20 ভোল্ট, তাই না? এখন 20 ভোল্ট না আইসা আপনার কোনো গন্ডগোলের কারণে আইসা পড়ছে এখানে 30 ভোল্ট। তখন 30 ভোল্ট আসলে এখানে আউটপুট আপনার অনেক দামি একটা মাদারবোর্ড। ঠিক আছে, এখানে এখানে আপনার 20,000 টাকা লস হবে যদি এটা নষ্ট হয়ে যায়। তখন এইখান থেকে যখন আমাদের ক্যাথোডে অ্যানোডে গ্রাউন্ড আর ক্যাথোডে ভোল্টেজ দেওয়া হয়, তখন সেটা হচ্ছে প্রোটেকশন ডায়োড হয়ে যায়। ঠিক আছে, এখানে জেনার ডায়োড হতে পারে, নর্মাল ডায়োড হতে পারে। এখন এইখানে আমাদের এই ডায়োড ক্রস করতে হলে এটা দিয়ে তো ক্রস করতে হবে, তাই না? তো এই দ্বিতীয় যখন ক্রস করতে যাবে তখন ডায়োডের মধ্যে তার ওজন লেখা আছে যে এখান দিয়ে তুমি 20 ভোল্ট পাস করতে পারবা। এর বেশি যদি আসো তাহলে আমি কাইটে যাব, কাইটে গিয়ে আমি গ্রাউন্ড হয়ে যাব। তাহলে এখানে যদি সে গ্রাউন্ড করে দিতে পারে তাহলে আর এদিক দিয়ে ভোল্টেজটা পাস হইতে পারলো না এবং আইসিটা বা আমাদের মাদারবোর্ডটা বেঁচে গেল। তো এটাকে বলা হচ্ছে প্রোটেকশন ডায়োড। যখনই আমাদের ক্যাথোডে, এটা তো ক্যাথোড তাই না, এটা হচ্ছে অ্যানোড, অ্যানোডে গ্রাউন্ড আর ক্যাথোডে ভোল্টেজ, এটা হচ্ছে প্রোটেকশন ডায়োড। প্রোটেকশন ডায়োড, এটার নাম হয়ে যাবে প্রোটেকশন ডায়োড। এটা আমরা দেখছি ফরওয়ার্ড ডায়োড, আচ্ছা আর এটা হচ্ছে আমাদের প্রোটেকশন ডায়োড। ঠিক আছে, এই জন্য ব্যবহার করেছি। তো ওইটা আমরা যাতে করবো, যখন এস্টিমেটিং করবো তখন এর ফুল ব্যাখ্যা পাবো। তো যেহেতু দিচ্ছি এটা এই জন্য বলে দিলাম। ঠিক আছে, আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ। আপনারা এগুলা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু সব ভুলে যাবেন। আর অবশ্যই শুক্রবার দিন আমাদের নোটটা নিয়ে আসবেন। হ্যাঁ স্যার, শুক্রবার দিন যে সেমিনারটা হবে, ঠিক আছে, ওইখানে আপনাদের এই দুইজনের নোটটা দেখতে চাই। ঠিক আছে, বলেন। আচ্ছা ঠিক আছে স্যার ওই যে সুকন 212 যে কিনছে ওইটা, হ্যাঁ ওইটা মানে চ্যানেল 1 চ্যানেল 2 চ্যানেল 3 আছে, এটা মানে জাস্ট পাওয়ার দিলে হবে নাকি ওটা কনফিগারেশন করতে হবে, পুরো কিছু চেঞ্জ করতে হবে? কি বুঝলাম না, কিসের? সুকনের আমি হট গান কিনছি। ও সুগান। এখন ওইটা জাস্ট, হ্যাঁ হ্যাঁ সুগন, সেটা ওটা পাওয়ার দিলেই হবে নাকি ওখানে আবার চ্যানেল 1 চ্যানেল 2 চ্যানেল 3 এরকমই আছে, অপশন আছে, হ্যাঁ, কোনো কিছু কনফিগারেশন করতে হবে কিনা? না ওটা অটো অপশন আছে, দেখেন অটো অপশন আছে, ওইখান থেকে মডেলটা দিয়ে আমাদের কোন মডেলটা কিনছেন? 21 সুগন 212 মানে 212। ও 212 হইলে আমাদের এখানে এটা আছে, এটা দেখা দেন কনফিগারেশন সেটআপটা দেখা দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুক্রবারে আচ্ছা আসতে পারবেন না? চেষ্টা করবো শুক্রবারে। ঠিক আছে, আইসেন। কয়টা থেকে শুরু হবে সেমিনার? এটা আমরা ইনশাআল্লাহ সকাল 11টার মধ্যে থেকে শুরু করব। ঠিক আছে, 11টা। তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে হয়তো একটু খাওয়া দাওয়া করে নামাজের পরে আমরা আবার একটু দেখবো, দেখার পরে বাকিটা ইয়া হবে। ঠিক আছে।
খাওয়া দাওয়ার আয়োজনটা কি নাকি স্যার? দেখি হালকা একটু খাওয়া দাওয়ার আয়োজন তো থাকতে হবে, সবাই আসবে, আসলে একটু নাস্তা পানির ব্যবস্থা করতে হবে না? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, খাওয়া দাওয়ার আয়োজন স্যার পেন